পাশাপাশি বিভাগীয় পদোন্নতির যে 3টি দাবি তাদের রয়েছে, সেই দাবি মানা না হলে তারা যেহেতু আজকে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে এবং অনির্দিষ্টকালের মতো এটা চলবে এরকমটা তো জানিয়েছেন, এবং তারা জানিয়েছেন যে বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে তারা তালা লাগিয়ে দিবেন, এমন কথা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে একদল শিক্ষক যেমন থাকবেন, পাশাপাশি শিক্ষা কার্যক্রম পুরোপুরি বন্ধ রেখে তারা প্রতিবাদ করার জন্য সারা দেশের প্রায় 145টি প্রাথমিক সারা দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সেখানে অংশগ্রহণ করবেন এবং তারা কর্মবিরতি পালন করবেন, এমনটাই তারা আমাদের জানিয়েছেন। তবে শিক্ষকদের সাথে আমরা এখানে কথা বলে এই বিষয়টা জানতে পেরেছি, এখানে শুধু যে ঢাকা বিভাগীয় শিক্ষকরা এখানে উপস্থিত হয়েছেন এমনটি নয়, বরঞ্চ বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলা থেকেই শিক্ষকরা এখানে এসে উপস্থিত হয়েছেন। গতকালের ঘটনাটা আপনি বলছিলেন, আপনি যেমনভাবে গতকালের ঘটনায় প্রায় 2 শতাধিক শিক্ষক আহত হয়েছেন, এমনটাই কিন্তু তারা আমাদের এখানে দাবি করেছেন এবং জানিয়েছেন যে তারা সেই দাবির আন্দোলনের যেমন তারা নিন্দা করেছেন, পাশাপাশি ওই আন্দোলনে যারা আন্দোলনে দমাতে যে সকল পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেছে তাদের বিচার দাবি করেছেন। সব গভর্নমেন্টের কাছ থেকে তারা আসলে বিবৃতি চেয়েছেন যে শিক্ষকদের সাথে এরকম আক্রমণ, শিক্ষকদের উপর আক্রমণটাকে জাতির উপরে আক্রমণ করা এবং জাতীয় বিবেকের উপরে আক্রমণ করার সমতুল্য বলে তারা এখান থেকে দাবি জানিয়েছেন। এবং তারা জানিয়েছেন যে তাদের যে 10ম গ্রেড, সেই 10ম গ্রেড শুধু তাদের দাবি না, মূলত এটা তাদের ন্যায্যতা, তারা এরকম দাবি করছেন। কারণ একজন শিক্ষক যখন শিক্ষক হিসেবে 13তম গ্রেডে প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ হয়, এরপর তাদের কোনো পদোন্নতি থাকে না, যার ফলে সেই শিক্ষকদেরকে একটি নির্দিষ্ট সময় একই পদে থেকে তাদেরকে আসলে কর্মবিরতি যেতে হয়। তারা আসলে এই প্রকৃতি দাবি করে যাচ্ছেন যে তাদের 10ম গ্রেড দাবি যে আছে দাবি পূর্ণ করতে হবে এবং সেই দাবি আদায় করে তারা শহীদ মিনার ছাড়বেন, এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন। সোহাগ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আহমেদ সোহাগ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হয়েছেন, পাশাপাশি রাজশাহী থেকে আবরার শাহির আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনার শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এবং তারা কর্মবিরতিও পালন করছেন। স্কুলগুলোর কি অবস্থা রাজশাহীতে? রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। আমরা রাজশাহীর প্রায় শহরের যতগুলো প্রায় শতাধিক বিদ্যালয় আছে তার মধ্যে বেশ কয়েকটিতে গিয়েছি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আছে মুন্নুজান প্রাথমিক বিদ্যালয়ের সামনে। এখানে প্রায় ঘন্টাখানেক আমরা অবস্থান করেছি। ভেতরে শিক্ষার্থীদের খুব বেশি দেখানো যায়নি, কারণ যারা এসেছেন তারা সবাই আসলে খেলাধুলায় মত্ত এবং বেশ কয়েকজনকে আমরা কিছুক্ষণ আগেও চলে যেতে দেখেছি। শিক্ষকরা যেটি বলছেন যে তারা মোট 3 দফা দাবিতে যে কর্মবিরতি চলছে তার মধ্যে রয়েছে বেতন বৈষম্য, টাইম স্কেল, শতভাগ পদোন্নতি, 10ম গ্রেড এবং আজকে কোনো ক্লাস তারা করাননি। আমরা জানতে চেয়েছিলাম যে শিক্ষার্থীরা কি তাহলে একেবারে আসেনি নাকি এসে ফেরত গেছে। তারা যেটি বলছেন যে শিক্ষার্থীদের জন্য দুয়ার খোলা, কিন্তু তারা কোনো ক্লাস এখানে নিচ্ছেন না এবং তারা লজ্জা পাচ্ছেন শিক্ষার্থীদের সামনে দাঁড়াতে। গতকাল যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তাদের মতে ঢাকাতে, এবং সেটির সুষ্ঠু বিচার সহ তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো যতক্ষণ না পূরণ করবে সরকার ততক্ষণ পর্যন্ত তারা আসলে ক্লাসে ফিরবেন না। শিক্ষকরা সকলেই আছেন, তবে তারা আসলে শিক্ষকদের রুমে বসে রয়েছেন। তারা পড়ানোর মতো অবস্থায় নেই বলে জানিয়েছেন। শুধু একটি বিদ্যালয় না, বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী জেলার যে 559টি বিদ্যালয় রয়েছে সবগুলোরই চিত্র একই। শিক্ষকরা এসেছেন কিন্তু কোনো কাজে যোগ দেননি, শিক্ষার্থীরা যথারীতি এসেছেন কিন্তু কোনো ক্লাস তারা করতে পারেননি। তো এই ছিল রাজশাহীর চিত্র প্রাথমিক বিদ্যালয়ের। শরীফ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে গোপালগঞ্জ থেকে আমাদের সহকর্মী বাদল সাহা যুক্ত হয়েছেন। বাদল, টিচাররা যেহেতু ক্লাসে নেই, যারা শিক্ষার্থীরা স্কুলে এসছে বা তাদের অভিভাবকরা, তারা কি বলছেন আসলে? শরীফ, 3 দফা দাবি এবং শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে সারা দেশের মতো কিন্তু গোপালগঞ্জে যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে বিদ্যালয়ে কিন্তু ধর্মঘট চলছে। আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি গোপালগঞ্জ SM মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই সকাল থেকেই কিন্তু অভিভাবকরা তাদের সন্তানকে নিয়ে এই বিদ্যালয়ে এসেছেন, কিন্তু ধর্মঘটের ফলে কিন্তু শিক্ষকরা এখন পর্যন্ত কোনো ক্লাস নেননি। যেসব শিক্ষার্থীরা স্কুলে এসেছেন তারা কিন্তু অফিস রুমে বসে রয়েছেন, তারা ক্লাস নিচ্ছেন না। ফলে কিন্তু যে শিক্ষার্থী
এবং অভিভাবকরা রয়েছে তারা কিন্তু আসলে ভোগান্তির মধ্যে পড়েছেন, কারণ হঠাৎ করে এই ধর্মঘট ডাকার ফলে যে শিক্ষার্থীদের কিন্তু তারা বাসা থেকে স্কুলে নিয়ে এসেছেন এবং সামনে কিন্তু আবার বার্ষিক পরীক্ষা রয়েছে এবং এখন যদি এখন অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধ থাকে তাহলে কিন্তু যে শিক্ষার্থীদের পড়ালেখায় ব্যাঘাত ঘটবে বলে কিন্তু তারা মনে করছেন। এতে যে সামনে যে পরীক্ষায় কিন্তু ফলাফল খারাপ করার যে একটি আশঙ্কা সেটি কিন্তু অভিভাবকরা করছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই গোপালগঞ্জে কিন্তু আপনার 800-রও বেশি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং প্রত্যেকটি বিদ্যালয়তে কিন্তু এই ধর্মঘট পালন হচ্ছে। আমি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে কথা বলেছি, কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে প্রত্যেকটি স্কুলে কিন্তু তারা নজরদারি করছেন যে আসলে ধর্মঘট হচ্ছে কিনা, বা কোনো স্কুলে যদি ধর্মঘট না হয়ে থাকে সেই বিষয়ে তারা যে প্রতিবেদন সেটি কিন্তু তারা পাঠাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর শিক্ষকরা বলছেন যে তাদের যে দাবি, এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন, তাদের যে আন্দোলনে তারা এই আন্দোলনটি চালিয়ে যাবেন। সবশেষ কিন্তু বলা যায় যে গোপালগঞ্জে যে 800-র অধিক যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে এই বিদ্যালয়তে একযোগে ধর্মঘট চলছে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ধর্মঘটের সবশেষ খবর। শরীফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা যোগ দিয়েছিলেন এবং শিক্ষকদের কর্মবিরতি সহ স্কুলগুলোর এখনকার অবস্থা দেখাচ্ছিলাম আপনাদের।